বন্ধুরা, এখন আমি কলকাতার নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 1 অর্থাৎ ডোমেস্টিক টার্মিনালে রয়েছে। আবার একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। এবার যাব ব্লু মাউন্টেনের দেশ মিজোরাম। উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য হলো আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা। এই রাজ্যগুলোকে একসঙ্গে বলে 7 সিস্টার্স। এই 7 সিস্টার্সের মধ্যে একজন সিস্টার হলো পাহাড়ি সৌন্দর্য ভরা মিজোরাম। আজকে দিনটা হলো 27 ডিসেম্বর 2024। আজকে মিজোরামের ক্যাপিটাল আইজলে যাব। আমার ফ্লাইট রয়েছে 1:10 PM ইন্ডিগো ফ্লাইট। এয়ারপোর্টের লাউঞ্জে বসে টিফিন করছিলাম, হঠাৎ দুজন মিজো ভাই বোনের সঙ্গে দেখা। মিজো মেয়েটির সুন্দর শান্ত মুখখানা থেকে চোখ ফেরাতে পারছিলাম না। আমার প্লেন আইজলের উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে মিজোরাম সম্পর্কিত কিছু ইনফরমেশন আপনাদের দিই। মি শব্দের অর্থ হলো হিউম্যান অর্থাৎ মানুষ, আর জো শব্দের অর্থ হলো হাইল্যান্ডার্স অর্থাৎ যারা উচ্চভূমিতে বসবাস করে, আর রাম শব্দের অর্থ হলো ল্যান্ড অথবা ফরেস্ট অর্থাৎ মিজোরাম শব্দের একসঙ্গে মানে হলো উচ্চভূমিতে বসবাসকারী মানুষজনদের ভূমি। মিজোরাম এর প্রধান শহর হলো এর রাজধানী শহর আইজল। মিজোরাম সিরিজে কোন কোন জায়গা আমি যাব তার একটা লিস্ট দিলাম ডেট মেনশন করে। এই দেখুন, বাংলাদেশের উপর দিয়ে প্লেন এগিয়ে চলেছে। সন্ধে হয়ে এলো। প্লেন থেকে মিজোরামের পাহাড়গুলোকে সন্ধ্যেবেলায় খুব সুন্দর লাগছে। এদিকে কোথায় কোথায় আমার প্লেনের ল্যান্ডিং এর সময় হয়ে এলো। আমার প্লেন ল্যান্ড করছে মিজোরামের লেংপুই এয়ারপোর্টে। এই লেংপুই এয়ারপোর্টটি আইজল থেকে 32 কিলোমিটার উত্তরে মামিট ডিস্ট্রিক্টের অন্তর্গত লেংপুই নামক স্থানে অবস্থিত। এই এয়ারপোর্টটির ওনার হলো মিজোরাম গভর্নমেন্ট আর অপারেটর হলো এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। যাত্রীরা সবাই বেরিয়ে চললো এয়ারপোর্টের বাইরে। এখানে মিজোরাম ছাড়া অন্য কোনো রাজ্য থেকে যারা মিজোরামে ভিজিট করতে আসেন তাদের জন্য ইনার লাইন পারমিট নিতে হয়। এই সম্পর্কিত দুটি ফর্ম অর্থাৎ ফর্ম ই এবং ফর্ম ডি ফিল করে জমা দিলাম এখানে যারা পুলিশ পার্সোনাল বা আদার্স রয়েছেন। তারপর ফর্ম ইটা আমাকে স্ট্যাম্প মেরে দিল ও 7 দিনের জন্য আমি মিজোরামে থাকার অনুমতি পেলাম। তবে খোঁজ নিয়ে দেখলাম 1-2 দিন বেশি থেকে গেলেও মিজোরামে বিশেষ কোনো প্রবলেম হয় না। এয়ারপোর্টের বাইরে রেন্টাল কার পাওয়া যায়। কলকাতা থেকে আগত একজন বিজনেসম্যানের সঙ্গে শেয়ারিং বেসিসে রেন্টাল কার নিলাম এবং চললাম আইজলের দিক। গ্র্যান্ড হোটেল, এই হোটেলটাতেই আমি আজকে থাকবো আইজলে। এটাই আমার প্রথম হোটেলে থাকা আইজলে। সামনে হচ্ছে KFC কাউন্টার। হোটেলটি আগে থেকেই বুক করা ছিল। হোটেলে এন্ট্রি করার জন্য সমস্ত ফর্মালিটি সেরে ফেললাম। হোটেলে মালপত্র রেখে শহরটা একটু দেখতে বেরিয়ে পড়লাম। আলোর মেলায় সেজে উঠেছে রাতের আইজল শহর। অ্যাকচুয়ালি 25 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত এখানে ক্রিসমাস সিজন চলে। আমার হোটেলটা ছিল চানমারিতে। চানমারি থেকে এখন আমি এসেছি আইজলের ব্যস্ততম জায়গা জারকাওয়াতে। কয়েকজন ছেলে মেয়ে জারকাওয়াত বাস স্টপেজের কাছে কোনো একজন অজানা ব্যক্তির রেখে যাওয়া সান্তা ক্লজের মূর্তির কাছে ক্রিসমাস এনজয় করছে। দেখতে পাচ্ছি তাদের বাবা মারা কার থেকে তাদের এই এনজয়মেন্ট অবজার্ভ করছে। সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে আবার জারকাওয়াত অঞ্চলে এলাম। মিজোরাম রাজ্য ভারতের একেবারে পূর্ব দিকে অবস্থিত, সেই জন্য এখানে তাড়াতাড়ি সকাল হয়ে যায় ভারতের অন্যান্য অংশের থেকে। মিজোরামের বিভিন্ন শহরের মধ্যে প্রধানত পাবলিক বাস, প্রাইভেট ট্যাক্সি, অটোরিক্সা, টাটা সুমো সার্ভিস রয়েছে যাতায়াত করার জন্য। প্রত্যেকটা প্রাইভেট ট্যাক্সির নির্দিষ্ট জোন থাকে, যেমন একটি ট্যাক্সি হয়তো শুধুমাত্র একটি শহর ও তার আশেপাশের অঞ্চলে ঘোরাফেরা করে, আবার অন্যটির হয়তো পারমিশন রয়েছে 2টো শহরকে কেন্দ্র করে ঘোরাফেরা করা। ট্যাক্সির বডির ওপর তার জোন লেখা থাকে। বিভিন্ন ট্যাক্সি কিলোমিটার ওয়াইজ চার্জেস ফিক্স করা থাকে মিজোরাম কার রেন্টাল ট্যাক্সি অ্যাসোসিয়েশন দ্বারা। তবে প্রাথমিকভাবে শহর ও গ্রামাঞ্চলের মধ্যে প্রধানত ট্রান্সপোর্ট সার্ভিস দিয়ে থাকে টাটা সুমো। ভালোবেসে স্থানীয় মানুষজন একে ট্যাক্সি ক্যাব বলে। অনেক টাটা সুমো সেন্টার ছড়িয়ে রয়েছে বিভিন্ন শহরে, যার ফলে মানুষজন এক শহর থেকে আরেক শহর বা শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে যাতায়াতের সুযোগ পেয়ে থাকে। দূরত্ব অনুযায়ী ভাড়াও নির্দিষ্ট রয়েছে, কোনো দর কষাকষির সুযোগ নেই। বাস সার্ভিস মূলত মিজোরাম গভর্নমেন্টের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাসের সংখ্যা খুবই কম, কিন্তু সস্তায় ভ্রমণ
করা যায় বাসে করে। এখন আমি আইজলের জারকাওয়াত অঞ্চলের একটি টাটা সুমো সেন্টারে রয়েছি। চম্পাই যাব। চম্পাই হলো মিজোরামের তৃতীয় বৃহত্তম শহর এবং এটি চম্পাই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট টাউন। এটি মিজোরামের একেবারে পূর্ব প্রান্তে মায়ানমার বর্ডারের কাছে অবস্থিত। চম্পাই যাওয়ার ভাড়া 700 টাকা শেয়ারিং বেসিসে। টিকিট নিলাম। এই যে পেছনের সুমোটাই চম্পাই যাবে। সুমোতে চড়ে বসলাম। ক্রিসমাসের সময় সুমোর খুব ক্রাইসিস থাকে। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে তার প্রিয় জায়গাটিতে ক্রিসমাস মানানোর জন্য। তাই পেছনের দিকে সিট পেলেও এই সুমোটাতেই আমি চম্পাই যাওয়ার জন্য উঠে বসলাম। সুমোতে মিজোরামের মিউজিক শুনতে শুনতে এগিয়ে চললাম চম্পাইয়ের দিকে। আইজল থেকে চম্পাই যখন যাচ্ছি 4টে ডিস্ট্রিক্ট অতিক্রম করতে হয়। প্রথমটা হচ্ছে আইজল, তারপর হচ্ছে সাইটওয়াল, তারপর হচ্ছে খজল এবং লাস্টে চম্পাই। আইজল থেকে যখন সাইটওয়ালের দিকে যাচ্ছি, আইজল ডিস্ট্রিক্টের শেষের দিকে একটি ছোট্ট শহর পড়ে, সেটা হচ্ছে সেলিং। সেই সেলিং এ এসে আমার ড্রাইভার সুমোটা থামালো এবং সবাইকে বললো ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। প্যাসেঞ্জার এবং ড্রাইভার সবাই মিলে আমরা চললাম পাশের একটি রেস্টুরেন্টের দিকে। দেখুন, রেস্টুরেন্টের অধিকাংশ স্টাফ মহিলা। এখানে মহিলারা খুবই কর্মঠ। এখানকার লোকেরা সবজির স্যুপ অর্থাৎ সবজি সেদ্ধ করে বেশি খায়। আমি ভাত ও ডাল নিয়ে খেতে শুরু করলাম। এই যে সুন্দরী এক অল্প বয়সী মেয়েও রয়েছে আমাদের সঙ্গে সুমোয় যাত্রী হিসেবে। মিজোরামের মেয়েদের বিশেষ দৈহিক গঠন ও ফর্সা গায়ের রং এদের খুব আকর্ষণীয় করে তোলে। আবার আমাদের কার এগিয়ে চলল। সামান্য বৃষ্টি হয়েছে এখানে, তাই পাহাড়ি রাস্তায় একটু কাদা রয়েছে। সবুজে ভরা ছোট বড় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। মিজো ছেলেগুলোর সঙ্গে সুমোতে একসঙ্গে বসে যেতে খুবই ভালো লাগছিল। যেন মনে হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে এসে মিজোরামের পাহাড় জঙ্গলে নিজেকে হারিয়ে ফেলছে। पानी सेल कर रहे हैं। थोड़ा कैसे खाऊंगा, एसिड हो जाएगा। हाँ? आपका नाम क्या है? रोता। रोता। और ये जगह का नाम क्या है? ट्रिफल है। बड़े नेम प्लेस प्लेस ये प्लेस है ट्रिफल। ट्रिफल थैंक यू। এখন আমি চম্পাই ডিস্ট্রিক্টের অন্তর্গত ভেংথর বলে একটি জায়গাতে এলাম। এখান থেকে চম্পাইয়ের দূরত্ব কাছাকাছি 30 কিলোমিটার। My name is Ruben. Ruben. Yeah, Ruben. Okay. You're going to Champai. Your mother is going to See my mother. but actually, basically, you're from Ah, yes, up to Aizel. Okay. So how many days you will stay here? Up to 31st. Yes, 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 yes. 31st. সুমোতে লালরু জামা বলে একটি কম বয়সী মিজোরামের ছেলের সঙ্গে কথাবার্তা চললো। তার মা চম্পাইতে একটি সরকারি চাকরি করে। তাদের বাড়ি হচ্ছে আইজল। আইজল থেকে সে চম্পাই যাচ্ছে ক্রিসমাসের সময়টা তার মায়ের কাছে কাটাবে বলে। কলকুল বলে একটা জায়গাতে এলাম। এখন 11:40 বাজে। এখানে একটু দাঁড়ালো, লোকাল অরেঞ্জ বিক্রি করছে, তাদের সঙ্গে কথা বললাম। গোয়ালকুল থেকে সুমো চম্পাইয়ের দিকে আরো এগিয়ে চলল। Today we
are going to learn Sippo. It's a language. ওকে, Okay, are you ready? Yes means no. ইয়েস মিন্স ও, Yes. No means I. means I. Yes. That's all. Thank you. চম্পাই এসে পৌঁছলাম, এখন ঘড়িতে বাজে 3:30। চম্পাই সুমো স্ট্যান্ড থেকে মিজোরাম গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ 1 কিলোমিটার মতো হবে। একটা অটো ভাড়া নিয়ে সরাসরি চলে এলাম ট্যুরিস্ট লজের ভেতরে। গেস্ট হাউসে ঢোকার ফর্মালিটি সেরে ফেললাম। চম্পাই শহর দেখুন আমার পেছনে, পাহাড়ের উপরে বাড়িগুলোর সৌন্দর্য দেখুন, খুব সুন্দর এই শহর। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট টাউন, একটা চম্পাই ডিস্ট্রিক্ট টাউন হচ্ছে চম্পাই। এখন 4:10 বাজে। আমি আমার ট্যুরিস্ট লজের উপরে জাস্ট দাঁড়িয়ে আছি, এখন দাঁড়িয়ে এই ছবিটা আপনাদের তুলেছি। খুব সুন্দর, খুবই সুন্দর। আর চম্পাই শহর। তো এই ছিল আমার মিজোরাম ট্যুরের ফার্স্ট এপিসোড। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।